আসসালামু আলাইকুম, স্বাধীর হেসেল করে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো খারকুচি পাতার এক বাটা রেসিপি। এখানে আমি আমাদের বাড়ি থেকে খারকুচুর গাছসহ ডাঁটাসহ গাছগুলো সব কেটে নিলাম। কেটে নিয়ে এখন আমি টুকরো টুকরো করে খারকুচুর ডাঁটা পাতা একসঙ্গে করে কেটে নেব। একসঙ্গে কেটে দেখুন কাটলাম। এখন যে চালনের মধ্যে দিয়ে রাখছি সবগুলো, দেখুন আমার সবগুলো ডাঁটা বাটা কাটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে 3 থেকে 4 বার ডাঁটা পাতাসহ ধুয়ে নেব। ধুয়ে কড়াইতে পানিতে 5 মিনিটের জন্য সিদ্ধ দেব। এদিকে পানিতে সিদ্ধ দিয়ে এসে আমরা পাটায় বেটে নেব। শুকনো মরিচ, কাঁচামরিচ, আদা, শুকনো মরিচ নিয়েছি 5টা, কাঁচামরিচ নিয়েছি 7-8টা, নিয়ে নিলাম 3 থেকে 4টে রসুন, 3 টুকরো দারুচিনি, 3 টুকরো এলাচ, হাফ চামচ জিরে নিয়ে সবগুলো আমরা বাটবো। এবং এদিকে বাটতি দিয়ে এসে আমরা এখন এই কচুটার পানি ঝরাই নেব। কচুটা সিদ্ধ হয়ে গেছে, কচুটার পানি ঝরাই নিয়ে মশলাটা বাটা হয়ে গেলে ওই একই পাটায় আমরা কচুটাও বেটে নেব। কচুটাও দেখুন আমাদের বাটা হয়ে গেছে, এই মশলাটাও বাটা হয়ে গেছে। এখন আমরা চলে যাব কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। খারকচু পাতা বাটায় বেশ খানিকটা তেল লাগে। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার দিয়ে দেব রসুন, মরিচ, জিরে, গরম মশলা, আদা বাটা সেই মশলাটা মশলাটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে মেশাবো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আরও সুন্দর করে তেলের সঙ্গে সুন্দর করে মেশাবো, নাড়বো। যতক্ষণ না মশলাটা দলা থেকে ছাড়াই যায় ততক্ষণ নাড়বো। মশলাটা 2 থেকে 3 মিনিট পর নাড়িয়ে নেওয়ার পরে এখন আমরা দিয়ে দেবো কচুর পাতা বাটাটা। খারকুচুর পাতা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার অনবরত নাড়তে হবে, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। এবার অনবরত নাড়তে হবে, যেন নাড়া থামানো যাবে না, যেন নিচে লাগে না যায়। নাড়তে এক পর্যায়ে দেখবেন আমার পাতাটা অনেকটাই বাটা হয়ে গেছে। 5 থেকে 7 মিনিটে ভাজলেই পাতা ভাজাটা হয়ে যাবে। এখন পাতাটা আমার দেখুন দলা পাকিয়ে আসতেছে। যখন এক জায়গা দলা হয়ে গেছে তখন আমার বুঝতে হবে পাতাটা হয়ে গেছে। তখন আমি বাটিতে নামাই নেব। দেখুন হয়ে গেছে পাতা ভাজি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।